বন্ধুরা, তোমাদের বেলি ফুল গাছের ফুলগুলি কি ফোটা মাত্রই এইভাবে হঠাৎ করে শুকিয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে? গাছের মধ্যে ফোটা ফুলগুলি কি একদিনও তোমাদের টেকসই হচ্ছে না? কিছু কিছু বেলি ফুল গাছগুলোর মধ্যে কুঁড়ি ও ফুল আসা তো দূরের কথা, গাছের মধ্যে কি তোমরা সতেজতা ভাবকে এই সময় লক্ষ্য করতে পারছো না? বিভিন্ন রকমের চেষ্টা করার পরেও তোমরা কি তোমাদের বেল ফুল গাছগুলোর মধ্যে এই রকম নতুন নতুন ব্রাঞ্চেসকে তোমরা একেবারেই বৃদ্ধি করতে পারছো না? বা যদিও বা কিছু ব্রাঞ্চ আসছে, সেই ব্রাঞ্চগুলো তোমাদের খুবই রোগা এবং লিকপিকে, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের বুঝতে হবে আমাদের বেলি ফুল গাছের মধ্যে ক্যালসিয়ামের অভাব হয়েছে। আমাদের ছাদ বাগানের মধ্যে একটা বেলি ফুল গাছ থাকুক কিংবা 100টা বেলি ফুল গাছ, সমস্ত ধরনের বেলি ফুল গাছের মধ্যে জৈব পদ্ধতিতে আমরা যদি এই সময় ক্যালসিয়ামের যোগানকে দিতে চাই এবং ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করে আমরা যদি আমাদের বেলি ফুল গাছগুলোকে আবার এই রকম সুন্দর সুন্দর ফুলেতে ভরিয়ে তুলতে চাই, তাহলে কিন্তু আমাদের এখন থেকেই এই ঘরোয়া খাবারগুলোকে আমাদের বেলি ফুল গাছের মধ্যে এই সময় কিন্তু প্রয়োগ করতে হবে। এই খাবারগুলো যে শুধুমাত্র আমাদের বেলি ফুল গাছের মধ্যে ক্যালসিয়ামের অভাবকে মেটাবে সেটা কিন্তু একেবারেই নয়, তার সঙ্গে সঙ্গে এই ঘরোয়া খাবারগুলো গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে আরো বেশি বেশি ফুল আনতেও সাহায্য করবে। বেলি গাছের ক্যালসিয়ামের অভাবকে মেটাতে এই যে 4টে খাবারকে তোমরা দেখছো, এই 4টে খাবার কি কি সেটা নিয়ে যেমন এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, তেমন আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো এই 4টি খাবারকে কিভাবে এবং কতটা মাত্রায় বেলি ফুল গাছের মধ্যে প্রয়োগ করলে গাছের মধ্যে ক্যালসিয়ামের অভাব দূর হবে। তো কি এই খাবারগুলি এবং কতটা পরিমাণে আমাদের এই খাবারগুলিকে আমাদের বেলি ফুল গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এবং খাবারগুলিকে প্রয়োগ করে আমরা আমাদের বেলি ফুল গাছের মধ্যে কোন কোন বেনিফিটকে পেতে পারবো সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের দেখতে হবে। এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, খাবারকে নিয়ে কথা বলার আগে আমি কিন্তু মোট 2টি বিষয়কে নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। যেহেতু এই সময় আমাদের এখানে রোদের তীব্রতা বাড়তে শুরু করছে বা আমাদের কোনো কোনো জায়গাতে তাপমাত্রা প্রবল পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করেছে, তাই এই সময় যখন আমরা দেখব আমাদের বেলি ফুল গাছের মধ্যে এই রকম নতুন নতুন ব্রাঞ্চেস আসতে আরম্ভ করেছে বা যখন আমরা দেখব গাছের মধ্যে এই রকম কুঁড়ি আসতে আরম্ভ করেছে, তখন কিন্তু আমাদের প্রথমেই যে কাজটাকে করতে হবে আমাদের বেলি ফুল গাছগুলোকে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে নিয়ে গিয়ে রাখতে হবে যে স্থানটার মধ্যে চড়া রোদ্দুর আমাদের বেলি ফুল গাছের মধ্যে যাতে পড়তে না পারে। আমরা এমন একটা স্থানকে নির্বাচন করব এই গাছগুলোকে রাখার ক্ষেত্রে যে জায়গার মধ্যে গাছগুলোকে রাখলে সকাল থেকে দুপুর 12টা অবধি গাছগুলোর মধ্যে রোদ পাবে এবং তারপর গিয়ে গাছগুলোর মধ্যে ছাওয়া পড়ে যাবে। কিন্তু এর সাথে সাথে তোমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই সময় মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি হতে আমরা লক্ষ্য করতে পারছি, তাই আমাদের অতি অবশ্যই বৃষ্টির জল যাতে আমাদের গাছের মধ্যে পড়ে সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এরপর যে 2 নম্বর কাজটাকে করতে হবে সেটা বলার আগে আমি আমার বেলি ফুল গাছটাকে প্রথম তোমাদের দেখাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু গাছের পাতা সবুজ চকচক করছে এবং গাছের মধ্যে একটা গ্লেজি ভাবকে কিন্তু তোমরা লক্ষ্য করতে পারছো। আর গাছের মধ্যে এই গ্লেজি ভাবকে রাখার জন্য আমাদের যে পরবর্তী কাজটাকে করতে হবে সেটা হচ্ছে গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সকালে এবং বিকালে ভালোভাবে জলকে প্রয়োগ করতে হবে যাতে গাছের মাটি এই সময় শুকিয়ে না যায়, সেটাকে কিন্তু আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র বন্ধুরা গাছের মাটিতে জল প্রয়োগ করা নয়, তার সঙ্গে সঙ্গে সকালে এবং বিকালে ঠান্ডা জলে স্প্রে দিয়ে আমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছের প্রত্যেকটা পাতাকে কিন্তু আমাদের ধুইয়ে দিতে হবে, যার ফলে আমাদের বেলি ফুল
ফুল গাছের পাতার মধ্যে এই রকম গ্লেজি ভাব সবসময় বজায় থাকবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে একটা উজ্জ্বলতাকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবং এই দুটি কাজকে করার পর আমরা যখন আমাদের বেল ফুল গাছগুলোর মধ্যে ক্যালসিয়ামের অভাবকে লক্ষ্য করতে পারবো, মানে ভিডিও শুরুতেই যে সিমটমগুলোকে নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বললাম সেই সিমটমগুলোকে লক্ষ্য করতে পারবো, মানে যখন আমরা দেখতে পারবো যে আমাদের বেল ফুল গাছের মধ্যে শত চেষ্টা করার পরেও কুঁড়ি এবং ফুল আসছে না, ফুল আসার পর সেই ফুলগুলো শুকিয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে, কুঁড়িগুলো না ফুটে গাছ থেকে শুকিয়ে ঝরে পড়ছে, গাছের বৃদ্ধি বিকাশ সঠিকভাবে হচ্ছে না, গাছের পাতা গাছ থেকে ঝরে পড়ছে, তখন কিন্তু আমাদের যেটা করতে হবে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিছু খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করে সেই ক্যালসিয়ামের অভাবকে কিন্তু আমাদের গাছ থেকে মেটাতে হবে। এবং তার জন্য আমরা যে খাবারটাকে প্রথম আমাদের ক্যালসিয়ামের অভাবকে মেটানোর ক্ষেত্রে আমাদের বেল ফুল গাছের মধ্যে ব্যবহার করব, সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটাকে তোমরা আমার হাতে দেখছো, এটা হলো চকের গুঁড়ো এবং এই চককে প্রয়োগ করেও আমরা কিন্তু আমাদের বেলি ফুল গাছের ক্যালসিয়ামের অভাবকে কিন্তু দূর করতে পারবো। কিন্তু বন্ধুরা এই চক যেহেতু আমাদের গাছের প্রধান কোনো খাদ্যমৌল নয়, তাই কিন্তু আমরা এই চককে ঘন ঘন বা অতিরিক্ত পরিমাণে কিন্তু ব্যবহার করতে পারবো না, কারণ এই চকের মধ্যে যেমন ক্যালসিয়াম আছে তেমন কিন্তু আছে কার্বনেট। তাই চককে যদি আমরা অতিরিক্ত পরিমাণে বা ঘন ঘন গাছের মধ্যে প্রয়োগ করি ক্যালসিয়ামের অভাবকে দূর করার জন্য, সেক্ষেত্রে কিন্তু এই চক গাছের মারাত্মক ক্ষতিও করতে পারে। তাই কিন্তু আমরা 30 থেকে 40 দিনের ব্যবধানে এই চককে কিন্তু ব্যবহার করতে পারবো ক্যালসিয়ামের অভাবকে মেটানোর ক্ষেত্রে। এবং কতটা পরিমাণে ব্যবহার করব, আমরা কিন্তু এখানে জাস্ট 1 থেকে 1.5 গ্রাম কিংবা খুব জোর হলে 2 গ্রাম আমরা এই চককে কিন্তু ব্যবহার করতে পারবো। 2 গ্রাম চককে আমরা এই রকম চামচের মধ্যে নেব, নিয়ে কিন্তু আমরা জাস্ট আমাদের কিন্তু বেলি ফুল গাছের টবের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে আমরা কিন্তু জল প্রয়োগ করে দেবো। এক্ষেত্রে এই যে তোমরা দেখতে পেলে আমি 1.5 থেকে 2 গ্রাম চককে ব্যবহার করলাম, এটা কিন্তু 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য ব্যবহার করতে হবে। এবং এর থেকে যদি বড় টব হয় তাহলে কিন্তু তোমরা 4 গ্রাম পর্যন্ত এই চকের গুঁড়োকে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা এই চকের গুঁড়ো ছাড়াও আমরা যে ঘরোয়া উপাদানটাকে ক্যালসিয়ামের ঘাটতিকে মেটানোর জন্য আমাদের বেলি ফুল গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো, সেটা হলো বন্ধুরা এটা। আর এই যে জিনিসটাকে তোমরা দেখছো, এটা কিন্তু ঘরোয়া একটি বিরাট বড় উৎস আমাদের গাছের ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করার জন্য। আর এই জিনিসটা আর কিছুই নয়, এটা হলো আমাদের ডিমের খোসার গুঁড়ো, যাকে আমরা এক্সেল পাউডার বলে থাকি। আর এই এক্সেল পাউডার যে কোনো ফার্টিলাইজারের দোকানে তোমরা ক্যালসিয়াম হিসেবে কিন্তু পেয়ে যাবে। দরকার নেই টাকা খরচা করার। তোমরা যেটা করবে, তোমরা যখন ডিমকে অমলেট করে খাবে কিংবা ডিমকে যখন তোমরা বয়েল করে খাবে, সেই ডিমের খোসাকে কিন্তু তোমরা ফেলে দেবে না, রোদের মধ্যে ভালো করে শুকিয়ে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এইভাবে কিন্তু তোমরা একটুখানি গুঁড়ো করে নেবে। মাসের মধ্যে যদি আমরা 2 বার আমাদের এই এক্সেল পাউডার বা ডিমের খোসাকে আমরা আমাদের বেলি ফুল গাছের মাটির মধ্যে এরম ছড়িয়ে দিয়ে আমরা মাটির মধ্যে জলকে প্রয়োগ করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে সঠিকভাবে ক্যালসিয়ামের অভাবকে বেলি ফুল গাছ থেকে কিন্তু দূর করতে পারবো। এক্ষেত্রে আমরা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা 1.5 থেকে 2 চামচ এই এক্সেল পাউডার বা ডিমের খোসাকে ব্যবহার করব। এবং তার থেকে বড় টব হলে আমরা কিন্তু 2.5 থেকে 3 চামচ পর্যন্ত এই এক্সেল বা ডিমের খোসার গুঁড়োকে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা এরপর যে 3 নম্বর খাবারটাকে নিয়ে আমরা আলোচনা করব, সেই খাবারটা হলো বন্ধুরা এটা। আর এই ঘরোয়া খাবারটা শুধুমাত্র যে আমাদের গাছের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতিকে মেটাবে সেটা কিন্তু একেবারেই নয়, তার সঙ্গে সঙ্গে এই খাবারটা আমাদের গাছের মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ভিটামিনের যোগানও কিন্তু দেবে। আর এই খাবারটাকে যদি আমরা দীর্ঘদিন আমাদের বেলি ফুল গাছের মধ্যে প্রয়োগ করতে থাকি, তাহলে গাছের মধ্যে একটা আলাদা এনার্জি কিন্তু প্রোভাইড করবে, যার ফলে গাছ সব সময় কিন্তু ফুল এবং কুঁড়িতে ভরে থাকবে। তো বন্ধুরা এই খাবারটা আর কিছুই নয়, এটা হলো আমাদের
চাল ধোয়া জল। আর আমাদের কিন্তু এই চাল ধোয়া জল থেকে সঠিক বেনিফিট পেতে হতে গেলে এবং সঠিকভাবে ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের পুষ্টিমৌলের যোগান আমাদের বেলফুল গাছের মধ্যে দিতে হতে গেলে এই চাল ধোয়া জলকে আমাদের সঠিক নিয়মে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো আমাদের যেটা করতে হবে, আমরা চাল ধোয়ার পর সেই চাল ধোয়া জলটাকে কিছুটা কিন্তু স্টোর করে নেব এবং স্টোর করে নিয়ে আমরা আর একটা অন্য পাত্রের মধ্যে কিছুটা কিন্তু পরিষ্কার জল নিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে 250 ml জল নিয়েছি এবং এই 250 ml জলের মধ্যে আমরা কিন্তু 250 ml চাল ধোয়া জলকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব এবং নিয়ে একটা 500 ml কিন্তু দ্রবণ তৈরি করে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 500 ml একটা দ্রবণকে তৈরি করে ফেলেছি এবং এই 500 ml দ্রবণটাকে আমরা যদি 250 ml করে প্রত্যেকটা বেলি ফুল গাছের টবের মধ্যে প্রয়োগ করতে পারি এবং 10 দিন অন্তর অন্তর যদি এই জিনিসটাকে দিতে পারি, তাহলে বেল ফুল গাছের ক্যালসিয়ামের অভাবকে আমরা দূর করতে পারবো। গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে, গাছের কুঁড়ি শুকিয়ে ঝরে পড়া এবং ফুল শুকিয়ে যাওয়ার সমস্যা দূর হবে এবং প্রত্যেকটা গাছের প্রত্যেকটা কাণ্ডও কিন্তু মোটা এবং বলিষ্ঠ হয়ে উঠবে। কিন্তু বন্ধুরা, এই 3 নম্বর খাবারটার পাশাপাশি আমরা কিন্তু আরেকটি খাবারকে আমরা এই সময় কিন্তু ক্যালসিয়ামের অভাবকে পূরণ করার জন্য ব্যবহার করতে পারবো। খাবারটা হলো বন্ধুরা এটা। আর এই 4 নম্বর খাবারটাকেও আমি কিন্তু অনেকবার তোমাদেরকে দেখিয়েছি এবং তোমরা অনেকেই এই খাবারটাকে ব্যবহার করে কিন্তু ভালো বেনিফিট পেয়েছো এবং কমেন্টে তোমরা আমাকে কিন্তু অনেকেই সেটা বলেছো। তো এই 4 নম্বর খাবারটা আর কিছুই নয়, এটা হলো আমাদের ছানার জল। তো কিভাবে এই ছানার জলকে আমরা আমাদের বেলি ফুল গাছের মধ্যে প্রয়োগ করব, তো চলো সেটা এবার আমরা দেখে নিই। বন্ধুরা, আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে আমাদের এই ছানার জল গাছের একটি হাই প্রোটিনযুক্ত খাবার। তাই এই জিনিসটাকে আমাদের বেলি ফুল গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে এবং পরিমাপ অনুযায়ী কিন্তু ব্যবহার করতে হবে। তো আমরা যেটা করব, আমরা কিন্তু 1 কাপ এই ছানার জলকে একটা পাত্রের মধ্যে প্রথম কিন্তু নিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 কাপ এখানে ছানার জলকে কিন্তু নিয়ে নিয়েছি এবং এই 1 কাপ ছানার জলের সঙ্গে আমি কিন্তু 500 ml আরও প্লেন জলকে কিন্তু মিশিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 500 ml জল মিশিয়ে নিলাম এবং এই ছানার জলকে কিন্তু আমি একটু পাতলা করে নিলাম। আর এই খাবারটাকে আমরা যদি অন্ততপক্ষে মাসে 2 বার করে আমাদের বেলি ফুল গাছের মধ্যে পরিমাপ অনুযায়ী বা রিকমেন্ড অনুযায়ী ব্যবহার করতে পারি, তাহলে কখনোই কিন্তু আমাদের বেলি ফুল গাছের মধ্যে ক্যালসিয়ামের অভাব কিন্তু হবে না এবং ক্যালসিয়ামের অভাবের ফলে যে সমস্ত সিমটমগুলি আমাদের বেলি ফুল গাছের মধ্যে হয়ে থাকে সেই সমস্ত সিমটমগুলিও আমরা লক্ষ্য করতে পারবো না এবং আমাদের গাছ থেকে আমরা কিন্তু শীতের মাঝামাঝি সময় পর্যন্ত ভরে ভরে কিন্তু ফুলকে পেতে পারবো। যদি তোমাদের বেলি ফুল গাছের মধ্যেও এই সমস্ত সিমটম হয়ে থাকে বা বেলি ফুল গাছের মধ্যে যদি তোমরা লক্ষ্য করতে পারো যে ক্যালসিয়ামের অভাব দেখা যাচ্ছে, তাহলে এই কয়েকটি পরিচর্যাকে তোমরা কিন্তু এখন থেকেই শুরু করে দাও। তাহলেই তোমরা দেখবে মাত্র 15 থেকে 20 দিনের ভেতরেই তোমাদের এই সমস্ত সিমটমগুলি গাছ দেওয়া বন্ধ করে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আসতেও শুরু করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটাকে যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে বা একটুও কাজের মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।